এই পাখিটাকে দেখো তো তোমরা কেউ চেনো কি না? হ্যাঁ, তো চলো দেখাই আজকে কি হয়েছে। আমি সকালবেলা উঠেই এই ঘরে এসছি, এসে দেখি এরকম একটা কাণ্ড। তো দেখো আমি দরজাটাকে বন্ধ করে রেখেছি যাতে ও বেরাতে না পারে। তোমাদেরকে দেখেই কিন্তু আমি কিন্তু ওকে ছেড়েই দিয়েছিলাম, আটকে রাখিনি, কারণ কোনো পশু পাখিদের আটকে রাখতে একদমই ভালো লাগে না। তো সকালবেলা উঠেই দেখি ও পড়ার এই জায়গাটা যেখানে ব্যাগ ফ্যাগ রাখি বই খাতাগুলো, সেখানে এসে ও বসে আছে। পাখিটার নাম হচ্ছে ঘুঘু পাখি। তোমরা ওখানে কে কি বলো আমাকে কমেন্ট করে জানাবে। আর একে কিন্তু আমি বের করে দিতে চাইছিলাম ঘর থেকে, যে যা তুই উড়ে যা। তো দেখো উঠছেই না, তারপরে কিন্তু এদিক ওদিক যাওয়া আসা করছে ঘরের মধ্যে। আমি তাই ভিডিওটা করলাম তোমাদের সাথে। খুব সুন্দর ছিল, পাখিটাকে বের করতে ইচ্ছে করছিল না, তবুও বের করতে হবে তাই করে দিয়েছিলাম। সেই ভিডিওটা নেওয়া হয়নি। তো তারপরে দেখো এটা ফিঙে পাখি। তো এই ফিঙে পাখির সাথেও কিন্তু অনেক কেস ঘটেছে। আমি একবার ওকে ধরতে গেছিলাম, তখন এই লেজটাই ছিঁড়ে গেছিলো। এই পাখিটা না, সেটা অন্য পাখি। তো তারপরে আর ধরিনি, ওদেরকে উড়িয়েই দিয়েছিলাম। তো দেখো এইটার নাম আমরা ফিঙে পাখি বলি। তো তোমরা কে কী বলো? প্রতিদিন সকালবেলা উঠে দেখবো এখানে কোনো না কোনো পাখি এখানে বসে থাকবে। কাঠঠোকরা বলো, মাছরাঙা, তারপরে এই ফিঙে পাখি, ঘুঘু পাখি, যে কোনো পাখি এসে এখানে বসবে। আর আমি যেই ভিডিও করতে যাব এরা কিন্তু উড়ে যায়। তো এরা বুঝতেই পারে। আমি দেখো এই ভিডিওটা করেছিলাম, এ কিন্তু বুঝতে পারিনি তখন, তাই জন্য এখানেই বসেছিল। তো কীরকম লাগলো এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এ দেখো এও বুঝতে পেরে গেছে, এর জন্য উড়েই গেল।